এই লেকচারে আমরা দেখব রিকোয়ারমেন্টস রিভিউ। অলরেডি এর আগের লেকচারে রিকোয়ারমেন্টস ডকুমেন্টেশন এবং তার আগের লেকচারগুলোতে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস এবং রিকোয়ারমেন্ট গ্যাদারিং এর পুরো ডিটেলস কনসেপ্ট কিন্তু আমরা অলরেডি ক্লিয়ার করে এসেছি, যেটা অলরেডি ভিডিওগুলো আমাদের প্লেলিস্টে চলে এসেছে। যারা এখন এই কনসেপ্টগুলোকে ডিল আপ করতে পারোনি, আমি আই বাটনে, এই ভিডিওর আই বাটনে আগের ভিডিওর লিঙ্কগুলো তোমাদের প্রোভাইড করে দেবো, তোমরা সিকোয়েন্সিয়ালি জিনিসগুলো দেখতে পারো, প্লাস প্লেলিস্টটাও কিন্তু আমি প্রোভাইড করে দেবো এই ভিডিওর আই বাটনে। এখান থেকে তোমরা ডিটেলস এবং সিকোয়েন্সিয়ালি জিনিসগুলোকে দেখতে পারো। তো আগের লেকচার থেকে আমি যদি একটু হালকা করে একটা পয়েন্ট নিয়ে আসি, যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনে আমরা শিখেছিলাম কি করে স্ট্যান্ডার্ডাইজড অ্যাপ্রোচে কি করে আমরা এসআরএস কে তৈরি করব। মানে ডকুমেন্ট মানেই বলা হয় এসআরএস, তার মানে মোটামুটি এর আগের ফেজটার কভার আপ করে যখন এই ফেজে আসলাম রিকোয়ারমেন্ট রিভিউতে, তার মানে এটা তোমাদের ধরে নিতেই হবে একটা কোম্পানি কিন্তু আমাদের জন্য একটা অলরেডি কিন্তু এসআরএস বানানো হয়ে গেছে, তার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটাকে বলেছিলাম IEEE 830 কে ফলো করে। আমাদের সেটা এর আগের লেকচার ডিটেল ডিসক্রিপশন, মানে ডিটেলস আমি জিনিসগুলোকে ধরে ধরে পয়েন্টগুলোকে বুঝিয়েছিলাম, যেখানে আমরা অলরেডি বুঝে গেছিলাম যে কিভাবে একটা স্ট্যান্ডার্ড এসআরএস তৈরি করতে হয়। তো অলরেডি ধরে নাও এখন একটা স্ট্যান্ডার্ড এসআরএস তৈরি হয়ে গেছে, এবার আমরা ওটাকে এবার রিভিউ করব যে ঠিকঠাক লেখা হয়েছে কিনা। মানে যে কোনো জিনিস যখন আমরা কোনো জিনিস সেটা লিখি আমরা লোককে দিয়ে দেখাই যে আদৌ ওটা ঠিক হয়েছে কিনা, সেরকমই ধরে নাও এটাই হচ্ছে সেই ফেজ যেখানে কিন্তু অলরেডি যে এসআরএসটা আমাদের রেডি হয়ে গেছে, মানে টাইপ হয়ে গেছে ইন্টারন্যাশনাল আইএসও বলতে পারো, IEEE 830 ফরম্যাটে রেখে এসআরএস তৈরি হয়ে গেছে। এবার এক্সটার্নাল যারা এক্সপার্টিস আছে, কোম্পানি হতে পারে বা কোম্পানির বাইরে কোনো এক্সপার্ট বা অন্য কোম্পানির কোনো এক্সপার্ট লোককে ডেকে এনে তাদের দিয়ে এসআরএসটা দেখিয়ে একবার জাস্ট মন্তব্য নিয়ে নেওয়া যে ঠিকঠাক লেখা হয়েছে কিনা, কোনো জিনিস মিসিং আছে কিনা বা কোনো জিনিস অ্যাড অন করতে হবে কিনা। এটাই কিন্তু আলটিমেট বলতে পারো রিকোয়ারমেন্ট রিভিউ ফেজে এইটুকুই কাজ করা, এর থেকে বেশি কিচ্ছু না। আমাদের অলরেডি এর আগে অবধি দাঁড়িয়ে আমাদের কিন্তু এসআরএস রেডি, জাস্ট এবার আমরা একবার ভেরিফাই করব যে আদৌ ঠিক লিখেছে কিনা। যেটা এখানে লেখা রয়েছে, বিফোর ফাইনালাইজিং দ্য রিকোয়ারমেন্টস you should have the system review again by the third party who is a master of the industry to took a fresh look at the system and mention any point that the team may have overlooked। মানে সিম্পল কথা যেটা বললাম সেটাই লেখা রয়েছে, ফাইনালাইজ মানে ওটাকে জমা দেওয়ার আগে, মানে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করার আগে এসআরএসটা, কেন কি ওই এসআরএসেই তো সাইন করবে ক্লায়েন্ট এবং আমাদের কোম্পানি, দুজনেই সাইন করতে হবে, তাহলেই কাজ শুরু হবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে এইটাকে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করার আগে একটা মাস্টার বা থার্ড পার্টি বলতে পারো, দে আর নট ইনক্লুডেড বলতে পারো, যারা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্টি না, থার্ড পার্টি কোনো বাইরের লোককে বা যে মাস্টার অফ ইন্ডাস্ট্রি, মানে যারা এই সব ধরনের জিনিসে এত বছর ধরে রয়েছে, তারা মাস্টার হয়ে গেছে, এরকম ধরনের মানুষকে ডেকে এনে তাকে একটা লোকের জিনিসটাকে পুরো পড়ানো হওয়া উচিত, পড়ানো হয় এই ফেজে। তারা দেখে পুরো পড়ে ওর একটা ওভারভিউ দেয় যে আদৌ কোম্পানি এসআরএস তৈরি করতে গিয়ে কোনো পয়েন্টসকে মিস করে গেছে কিনা বা ওভারলুক করে গেছে কিনা বা ভুলে গেছে, দেয়নি, বা আরো কিছু দেওয়া উচিত বা কোনো কিছু কমানো উচিত, এটা দেওয়া উচিত না, এরকম ধরনের একটা রিভিউ কিন্তু এক্সটার্নাল বা থার্ড পার্টিকে দিয়ে বা মাস্টার অফ ইন্ডাস্ট্রি যেটা বলেছে এখানে, যারা প্রফেশনাল এই ফিল্ডে, জাস্ট চেক করা এসআরএসটাকে এরকম ধরে নিতে পারো তোমরা, তো তাকে দিয়ে দেখিয়ে জিনিসটাকে একদম ওভারঅল মানে একদম ঠিক করে একবার রিভিউ তাদের থেকে নিয়ে নেওয়া হয়। এই হচ্ছে এই ফেজে, এই হচ্ছে কাজ হয়। তো এখানে গিয়ে আমরা মোটামুটি রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর 4টে ধাপই কমপ্লিট করলাম, সিকোয়েন্সিয়ালি আমার প্লেলিস্টে আছে। প্রথম ফেজে রিকোয়ারমেন্ট গ্যাদারিং দেখেছি, তারপরে রিকোয়ারমেন্ট অ্যানালিসিসের অনেকগুলো টেকনিক শিখেছিলাম, ডেটা ফ্লো ডায়াগ্রাম, কনটেক্সট ফ্রি ডায়াগ্রাম, কন্টেন্ট ফ্লো ডায়াগ্রাম, তারপরে হচ্ছে আমাদের ইয়ার ডায়াগ্রাম, এই জিনিসপত্রগুলো প্লাস ডেটা ডিকশনারি কাকে বলে সেটাও একটু হালকা করে দেখেছিলাম। তো মোটামুটি তারপর আমরা রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন কিভাবে করতে হবে IEEE 830 ফরম্যাটে। তো এবার আমরা এখানে দাঁড়িয়ে আমরা লাস্ট ফেজে চলে এসেছি, যেখানে আমরা মোটামুটি গিয়ে আমরা কি দেখছি, আমরা আলটিমেটলি কিন্তু রিকোয়ার রিভিউটাও দেখে নিলাম। তো এই হচ্ছে কমপ্লিট এসআরএস ডকুমেন্টেশন ক্লিয়ার করা। এরপর আমরা ফাইনাল এসআরএস ডকুমেন্ট, যেটা কিনা আমরা ক্লায়েন্টকে আমরা প্রোভাইড করে দেবো। তো এই ছিল আমাদের কনসেপ্ট অফ রিকোয়ারমেন্ট রিভিউ। আশা করি ব্যাপারটা তোমরা খুব ভালো করে এখান থেকে বুঝতে পেরেছো।